নমস্কার, আমি সুভদ্র। সামনেই লোকসভা একটা বিল আসছে। কেন্দ্রীয় সরকার একটা বিল আনতে চলেছেন। বিলটার এখনও কিছু হয়নি ঠিকই। সংবিধানের সংশোধনীতে যে বিলটা আনতে চলেছেন সেটা হচ্ছে রাজ্য, কেন্দ্র, যে কোনো স্তরের কোনো মন্ত্রী, তিনি যে স্তরেরই হোক না কেন, যে মন্ত্রীই হন না কেন, কোনো রকম আইনের চোখে তার বিচারের ফলে যদি তাকে 30 দিন টানা জেলবন্দি অবস্থায় থাকতে হয়, তাহলে পরে 31 দিনের মাথায় তিনি সেই পদ হারাবেন। খুব ভালো জিনিস, দারুণ জিনিস। কারণ আমরা বহুবার দেখেছি জেলে বসে অনেককেই সংসার চালাতে, অর্থাৎ তার সংসদ চালাতে, তার মন্ত্রিত্ব চালাতে, এটা আমরা দেখে অভ্যস্ত। যদি বিলটা এনে থাকে, সম্পূর্ণভাবে একটা যুক্তিপূর্ণ বিল। এবার বিষয় হচ্ছে, কেন্দ্রীয় সরকার বিল আনবে, সেটার বিরোধিতা হবে না। এটা তো হতে পারে না, সে যে বিলই হোক, যত ভালো বিলই হোক, যত খারাপ বিলই হোক, তা তার বিরোধিতা হবেই, এটা পরিষ্কার। দ্বিতীয়ত, এই বিলটা এখনো পাশ করা হয়নি, সবে আলোচনার স্তরে। কারণ কেন্দ্রের লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে ভারতীয় জনতা পার্টি দল বা এনডিএ জোটে সে সংখ্যাগরিষ্ঠতা নেই, এটা পরিষ্কার। বিলটা পাস হবে কিনা পরে কথা। সেখানে সংসদীয় যৌথ কমিটি যেটা রয়েছে, সেখানে বিলটা পেশ হবে, আলোচনা চলবে। কিন্তু কথা হচ্ছে, যখন বিলটা পাস হলো কি হলো না, হবে কি হবে না, পরের কথা। সেটা নিয়ে সংখ্যাগরিষ্ঠের বিচারে ভারতীয় আইন অনুযায়ী যেভাবে যেভাবে যা সিস্টেম আছে সেইভাবে বিলটা পাস হতেও পারে, নাও হতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে আইনের ফলে আমার রাজ্যের সরকার, অর্থাৎ অপ্রমাণিত দুর্নীতির সরকার, আমার রাজ্যের অপ্রমাণিত দুর্নীতির সরকার, পিসি এবং ভাইপো যেভাবে বুক চিতিয়ে লড়ে যাচ্ছিলেন, রক্ষা কবচ পেতেন, প্রত্যেকটা মন্ত্রী রক্ষা কবচ পেতেন, সেই রক্ষা কবচটা থাকছে না। আতঙ্ক কি সেইখানটায়? আর কেউ চিৎকার করেছেন কিনা জানি না, বিভিন্ন নিউজ পোর্টাল থেকে যতটুকু জানতে পারছি, পিসিও চিৎকার করছেন, এটা গণতন্ত্র একেবারে হত্যা, মানে মানে কুচি কুচি করে কেটে ফেলা একটা হত্যা হয়ে গেল গণতন্ত্রটা। সেই সাথে ভাইপো তো আছেই। আসলে যৌথ পরিবার একটা সরকার চালাচ্ছেন, একটা রাজ্যের দায়িত্বে আছেন, তারা চিৎকার করবেন না, একজন করবেন আরেকজন করবেন না, তা তো হতে পারে না। 2 বছর থেকে পিসির সাথে তিনি রাজনীতিটা করে আসছেন, পিসির পাশে দাঁড়াতে হবে, স্বাভাবিক। কিন্তু আতঙ্কটা মনে হচ্ছে অন্য জায়গায়। তার কারণ হচ্ছে, আমরা পশ্চিমবঙ্গবাসী একটু আবেগপ্রবণ, তো ভাবছি এটা থেকেই না কিছু একটা হয়ে যায়। কেন, ওই যে বললাম, অপ্রমাণিত দুর্নীতি, যতক্ষণ পর্যন্ত আপনার দোষী সাব্যস্ত না হচ্ছেন, রাজ্য সরকার বলে দিয়েছে, ততক্ষণ আইনও বলছে, ততক্ষণ কাউকে অপরাধী বলে চিহ্নিতকরণ করা যায় না। আপনার বিচার চলছে, বিচার চলাকালীনও যদি জেলবন্দি অবস্থায় থাকেন, তখনও তাকে আইনত নাকি অপরাধী বলা যাবে না। সেটা বড় অপরাধ তাকে অপরাধী বলাটাই। যে ধরুন, আমাদের বিভিন্ন জন রাজ্যের বিভিন্ন মন্ত্রীতন্ত্রী যারা জেলে রয়েছেন, প্রাক্তন মন্ত্রীতন্ত্রী যারা জেলে ছিলেন, তারা কিন্তু অপরাধী ছিলেন না, তারা সাসপেক্টেড ছিলেন, কিন্তু অপরাধী নয়, এখনো বলা যাবে না অপরাধী। এটা রাজ্যের একদম রাজ্যের সংবিধান স্বীকৃত। তা সেই জায়গায় দাঁড়িয়ে চিৎকার চেঁচিয়েচি করছেন, ভাইপো বলছি এত চিৎকার করার কি আছে? আরে প্রধানমন্ত্রীও তো জেলে যেতে পারে, সেই দিকটাও দেখুন। যদি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসাবে, তাহলে তো বাসটা তিনি নিচ্ছেন আমি এই বিলের মাধ্যমে, তিনিও জেলে যেতে পারেন। আর আপনি বলছিলেন না যে তার সাকরেদ, ওই মাঝে মধ্যে বলেন মোগাম্বো টোগাম্বো কি সমস্ত বলেন, পিসিও বলেন, অমিত শাহের কথা, তিনিও জেলে যেতে পারেন। এই বিলেতে এমন নেই যেটা খালি রাজ্য সরকারের জন্য প্রযোজ্য। ভয় পাচ্ছেন কেন এত? যে বিলটা আসছে তাতে এত ভয় পাওয়ার কি আছে? বিলটা পাস হলে প্রধানমন্ত্রীও যেমনি জেলে যেতে পারেন, আপনার পিসিও বা আপনিও জেলে যেতে পারেন। কাজেই সেও তো যেতে পারে, ওই দিকটা দেখুন একবার। ওইটা নিয়ে আনন্দ করুন না কেন, নৈতিক জয় হিসাবে। যেমনই বা একটা বিল এসে যেখানে প্রধানমন্ত্রী জেলে যেতে পারে, সেইটা চিন্তা করুন, পজিটিভ ভাবুন। পিসি ভাইপো দুজনেই চিৎকার শুরু করে দিলেন, কি এগুলো সব ব্যাপারে চিৎকার করেন? আরে পজিটিভ ভাবুন, পজিটিভ।
যাতে প্রধানমন্ত্রী এবং অমিত শাহ এদেরকে যাতে জেলে পড়া যায়, তা না নিজেরা খালি একেবারে যাচ্ছে না তাই যা না তাই করে যাচ্ছেন। কি এগুলো? ভাবুন ভাবুন, পজিটিভ ভাবুন, চিৎকার চেঁচামেচি না করে পজিটিভ ভাবুন যে কি করা যায়। এই তো বিজেপির বাস এসছে, আর ক্ষমতা থাকতে পারবে না। এইবার আমরা প্রধানমন্ত্রীর দুর্নীতির দায়ে, অমিত শাহের দুর্নীতির দায়ে 30 দিন যেভাবে হোক জেলে ঢুকিয়েই দেবো। এইটাই ভাবুন। আপনারা নিরপরাধ, বাংলার মানুষ বারবার নির্বাচনে জিতছেন, বাংলার মানুষ চাইছেন আপনারা নিরপরাধ। তা আপনারা নিরপরাধ, যিনি নিরপরাধ তিনি বেশি চেঁচামেচি করেন না, অপরাধী তো চেঁচামেচি করেন। তা চেঁচামেচি করে নিজেদের অপরাধী বলে প্রমাণ করতে চাইছেন কেন? চেঁচাবেন না, পজিটিভ ভাবুন পিসি, পজিটিভ ভাবুন মাননীয়া, কাজে দেবে। সব ব্যাপারে নেগেটিভ ভাবতে নেই, কি ঠিক কিনা?